উন্নয়নায় সুপ্রজনক এমনি তেমনি করে গিয়ে কৃষ্ণ প্রভু পরপ্রেময় সৃষ্টি ঠাকুর বড়মাধ্যা জগৎজননী সৃষ্টি বর্মা পরম পূজ্যপাদ সৃষ্টি বর্মা পরম পূজ্যপাদ সৃষ্টি দাদা পরম পূজ্যপাদ সৃষ্টি আচার্যদেব ও পূজনীয় অভিনন্দন শ্রীচরণে আমার আজকে এই মাতৃসুন্দরে উপস্থিত হতে দাদা মায়েরা ছোট ছোট ভাই বোনেরা সবাইকে আমার সশ্রদ্ধ রাম ও জয়গুরু জানাচ্ছি। আমার আলোচ্য বিষয় উন্নয়ন আর সুপ্রজনন, এই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না তো ভুল। শ্রী শ্রী ঠাকুরের এই যে সাবধানী বাণী, এর থেকেও সব থেকে বড় কথা হচ্ছে সমাজকে বাঁচানো, আমাদেরকে সুষ্ঠু পথে পরিচালিত করার মহামন্ত্র। শ্রী শ্রী ঠাকুরের যে প্রত্যেকটা কথা যেগুলি বাণী আকারে লিপিবদ্ধ হয়েছে বা প্রশ্ন উত্তর হিসেবে লিপিবদ্ধ হয়েছে, এই প্রত্যেকটা কথা বিজ্ঞানের বিষয়বস্তু, প্রত্যেকটা কথা সাহিত্যের বিষয়বস্তু, প্রত্যেকটা কথা দর্শনের বস্তু, প্রত্যেকটা বিষয় বিশাল বিশাল রিসার্চ হয়। আজকে বর্তমান পরিস্থিতিতে আমরা যে যে সমস্যার সম্মুখীন হচ্ছি, ব্যক্তিগত, দাম্পত্য, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, প্রতিটা ক্ষেত্রে যে পরিস্থিতি এবং যে বিশৃঙ্খলা আমরা ফেস করছি, প্রত্যেকটার পিছনে রয়েছে এই বিবাহের গণ্ডগোল। ঠাকুরের কাছে যখন অনেক বড় বড় নেতারা, সমাজ সেবকরা, সমাজ সংস্কারকরা গিয়ে তার সান্নিধ্যে এই দেশকে, সমাজকে কিভাবে উদ্ধার করা যায়, রক্ষা করা যায় জিজ্ঞাসা করলেন, তখন ঠাকুর বললেন যে সব সমস্যার একটাই সমাধান, সবচেয়ে প্রথম এই বিবাহ সংস্কার করতে হবে, সুসংগত বিধিসম্মত বিবাহের কথা বললেন। আজকে আমরা যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বায়োলজিক্যাল ওয়ার্ল্ডে আমরা হচ্ছি, মানে মানুষ, আমরা হচ্ছি সব থেকে জটিল এবং বৈচিত্র্যপূর্ণ জীব। মানে আমাদের যে ইভলিউশনারি প্রসেসে যে আমরা যে বিবর্তিত হয়েছে মানুষ রূপে আজকে এই পৃথিবীর বুকে আছি, আমরা হচ্ছি হাইয়েস্ট কমপ্লেক্সিটি আমাদের মধ্যে রয়েছে। সেই পরিস্থিতিতে যখন এই যে বিবর্তনের যে প্রসেস বা ধারা, সেখানে আমরা জানি যে যখন ওভামকে ফার্টিলাইজ করে তখনই একটা লিভিং অর্গানিজম তৈরি হয়। এই যে মেল গ্যামেট ফিমেল গ্যামেটকে যখন ফার্টিলাইজ করলো, সেখানে জাইগোট তৈরি হয়ে যায়। তো আজকাল তো নানা বিষয়ে গবেষণা চলছে। লন্ডনের ইউনিভার্সিটিতে এই যে ইউজেনিক সায়েন্সের উপর যে গবেষণা চলছে, সেখানেও বিশেষজ্ঞরা এটাই বলছে যে স্পার্মের কাজ হচ্ছে শুধুমাত্র নিষিদ্ধ করা, অর্থাৎ ওই বিউটিকে ফার্টিলাইজ করা, সেখানে তার চুজি হওয়ার কোনো বিষয়, তার পছন্দ অপছন্দের কোনো ব্যাপার নেই। কিন্তু যে ফিমেল যে গ্যামেট রয়েছে, অর্থাৎ এক বা ওভা যেটা রয়েছে, সে কিন্তু চুজি ইন নেচার, সে কিন্তু তার সামঞ্জস্যপূর্ণ, তার রুচি অনুযায়ী তার পার্টনার করে। আমরা তো আপাত দৃষ্টিতে ভেবে থাকি যে আমরা শুধু বাহ্যিক যে বিষয়গুলো বা ক্রাইটেরিয়া, সেগুলো মিলিয়ে আমাদের
লাইফ পার্টনার সিলেকশন করব, কিন্তু বায়োলজিক্যাল ওয়ার্ল্ডে যখন সেই ব্যক্তিগুলো যখন তাদের মানে ডেটিং পেট সিলেকশন করে, তখন তারা মানে কোন লেভেল তাদের সিলেকশনটা হয় এটা আমাদের চিন্তা ভাবনা বা আমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতার বাইরে। কিন্তু সৃষ্টি ঠাকুর সেখানেই সেই পয়েন্টটা নিয়ে জোর দিয়ে বললেন। আজকে সৃষ্টি ঠাকুর যে পরিস্থিতিতে ধরার বুকে অবতীর্ণ করেছেন যে সময়ে, সেখানে এই বিষয়টাই সবথেকে গুরুত্বপূর্ণ এবং মাথা চাড়া দিয়ে উঠেছে। আমরা অনেক অনেক দিক দেখি এই জীব জগতের মধ্যে, প্রত্যেকে কিন্তু তাদের সঙ্গী পছন্দ করে নেওয়ার ব্যাপার আলাদা। বিভিন্ন পশু পাখি মধ্যে রয়েছে তাদের কেউ রং রূপ দিয়ে, আকার আকৃতি, কেউ গলার স্বর, তাদের অঙ্গভঙ্গি এইসব দিয়ে কিন্তু অ্যাট্রাক্ট করে তাদের অপোজিট সেক্সের যে পার্টনার। কিন্তু একমাত্র মানুষ, সে হচ্ছে তার বিচার বুদ্ধি এইসব দিয়ে তার সিলেকশন করার ক্ষমতা রয়েছে। তো কিভাবে সিলেকশন করবে তার ক্রাইটেরিয়া গুলো বললেন, মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ পাবে। মেয়ে যে বরণ করবে সেখানে ঠাকুর বললেন বিচার্য বিষয় কি। শ্রী ঠাকুর বললেন বরণে বিচার কেমন করে করতে হয়। ঠাকুর বলছেন বরণ করিতে হইলেই দেখিও স্বামীর আদর্শ কি বা কেমন। তাহার আরাধনায় চেষ্টা ও কর্মের আগুন তোমাকে আহুতি দেওয়ার প্রয়োজন তোমাকে প্রলুব্ধ করে কিনা, আর তাহাতে সে কেন করবো কতখানি। বিবাহে যদি উদ্বুদ্ধ হও, তবে বর্ণ বংশ বিদ্যা বয়স স্বাস্থ্য দক্ষতা আচার ব্যবহার সব দিক দিয়ে তোমার শ্রেষ্ঠ যিনি, অর্থাৎ তোমার বরণীয় যিনি, সে যদি তোমার পূর্বপুরুষের কর্মনীয় বলিয়া বিবেচনা করো, তাহলে তুমি তাহারই বধূ হও। ঠাকুর বললেন এইভাবে ঠাকুর যে বলেছে এটার পিছনে কিন্তু প্রজনন বিজ্ঞানের একটা মূল তত্ত্ব লুকিয়ে রয়েছে, যেটা নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা চালিয়ে যাচ্ছে। আজকে হাইব্রিডের মধ্যেও আমরা দেখতে পাই যে হাইলি কোয়ালিফাইড যদি হয়, মানে ইভলভ, হাইলি কোয়ালিফাইড, হাইলি ইভলভ, জেনেটিক্যালি হাইলি মানে হেরিডিটারি যে উঠতে থাকবে, হেরিডিটারি নিয়ে সেরকম স্টার্ট হতে থাকবে। এটা উদ্ভিদ জগতেও, এটা প্রাণী জগতেও। তাই আমরা তো হচ্ছি মনুষ্য জগতের অনেক উচ্চতম বিবর্তিত জীব, যদিও আমাদের পরে আরো জীবের উৎপত্তি হয়েছে, কিন্তু তারা আমাদের মতো অত শ্রেষ্ঠ নয়। সেজন্য কি হয়েছে আমাদের বুঝতে হবে, সর্বপ্রথম এর জন্য চাই ঈশ্বর নিষ্ঠা, অর্থাৎ গুরু গ্রহণ। কারণ গুরু হলেন, ঠাকুর বলে ঠাকুরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে বিবাহে গুরুর স্থান কোথায়, তখন শ্রী ঠাকুর বললেন বিবাহে গুরুর স্থানটা ওই সিমেন্টিং ফ্যাক্টর। সিমেন্ট যেভাবে ইট আমরা যখন গৃহ তৈরি করি তখন আমাদের ইটকে জোড়া দেওয়ার কাজে যেভাবে আমরা সিমেন্টের ব্যবহার করি, সেইভাবে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে জোড়া লাগিয়ে রাখে সেই সিমেন্টিং ফ্যাক্টর বলে ইষ্ট। ঠাকুর বললেন যে ঈশ্বর সার্থক প্রতিষ্ঠা যার পরিণয়ের মূলে, তারই মেয়ের সার্থক হয় বংশ ওঠে দূরে। শ্রী ঠাকুর বললেন ঈশ্বর সার্থক প্রতিষ্ঠা যার পরিণয়ের মূলে, তারই মেয়ের সার্থক হয় বংশ ওঠে দূরে। আজকে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি, আমার আশেপাশে আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজনের মধ্যে, আমার অতীব নিকটজনের মধ্যে আমি দেখতে পাই কিন্তু অশান্তিতে তারা দাম্পত্য জীবন কাটাচ্ছে। একজন এভাবেও বলে যে কেন এই বিয়েটা করেছিলাম, সেখানেই শ্রী ঠাকুর এই যে সাবধান বাণী দিয়েছেন যে উন্নয়ন আর সুপ্রজনন, এই দুটি বিষয়টা আমার মাথায় রেখেই কিন্তু আমার বিবাহে অগ্রসর হওয়া উচিত।
আজকে আমরা সামাজিক জীব, আমাদের জীবনের একটা ধাপ থাকে, সেরকম অতি গুরুত্বপূর্ণ পর্যায় হচ্ছে বিবাহ, অর্থাৎ আমাদের দাম্পত্য জীবন। একটু আগে একজন মা এখানে নারী ও দাম্পত্য জীবনের উপর চেষ্টা করে চড়ার গান করেছেন। সেখানে আমি দেখছিলাম যে বিষয়গুলোর উপর স্ট্রেস দিয়েছেন, এগুলো সম্পূর্ণভাবে বিজ্ঞান ভিত্তিক এবং বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত সত্য। আজকে আজকের দিনে যখন আমরা দেখি যে আমরা মনে করি যে ঠাকুর যেখানে যে কম্পেটেবল ম্যারেজের কথা বলেছেন, সেখানে কিন্তু শুধু আমাদের বাইরের আবরণ বা বাইরের আমাদের রুচি মন শিশু নিয়ে এলেই কিন্তু হয় না, এটা কিন্তু এর ভিতরগত অনেক ব্যাপার রয়েছে। এখানে যখন আমাদের ওই যে বললাম ভিতরে জল প্রক্রিয়ার সাথে সেটা রিলেটেড ব্যাপারটা, ঠাকুর বললেন বিবাহ মানুষের প্রধান দুইটি কামনাকেই পরিপূর্ণ করে, তার একটি উদ্বর্ধ, অন্যটি সুপ্রজনন। অনুপযুক্ত বিবাহে এই দুটিকেই ভিন্ন করিয়া হয়। সাবধান, বিবাহকে তুমি খেলনা ভাবিও না, যাহার সহিত তোমার জীবন ও জনম জড়িত। আজকে এই যে উদ্বর্ধনের কথা, সেখানে শ্রী ঠাকুর তার নারী পথে গ্রন্থের মধ্যে বলেছেন যে পুরুষ ও নারী তাদের বৈশিষ্ট্য কি, মানে পুরুষ নারী বলতে এখানে একটা সম্পর্কের মধ্যে স্বামী এবং স্ত্রীর বৈশিষ্ট্য। যে স্বামী সে কিন্তু উদ্বাহ, সে বহন করে, ঊর্ধ্বে বহন করে, সে তার স্ত্রীকে সর্বতভাবে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। পাশাপাশি যে স্ত্রী, সে তার যতগুলি স্ত্রী বৈশিষ্ট্য অর্থাৎ নারী বৈশিষ্ট্য আছে, সেই নারী বৈশিষ্ট্য বা গুণাবলী নিয়ে সে তার পুরুষকে তার জগতে, মানে সেই পুরুষের জগতে তাকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে। ঠাকুর বলেন যে সংসারে নারী তার স্বামীকে আত্মসেবামুখী করে, সে মৃত্যুর শোভাযাত্রা। আর যে নারী তার স্বামীকে বিশ্ব সেবায় তৎপর করিয়া তোলে, তার সংসারে দেব শিশুর আবির্ভাব হয়। এই যে জায়গাটা বিষয়বস্তুটা আমরা কিন্তু চাই যে আমাকেই রেগুলেশন দিই, যেটা নিয়ে সমস্যা হয়। যেখানে শ্রী ঠাকুর বলছেন যে পুরুষের বৈশিষ্ট্য আলাদা এবং নারীর বৈশিষ্ট্য আলাদা। পুরুষের সংসার, পুরুষের কর্মক্ষেত্রের বিস্তৃতি অনেক বিশাল, এবং নারীর জগৎটা হচ্ছে তার কর্মক্ষেত্রটাই হচ্ছে তার পুরুষকে কেন্দ্র করে, তার সংসারকে কেন্দ্র করে, কারণ এটাই তার বৈশিষ্ট্য। সে যদি তার সংসারকে, স্বামীকে, তার সন্তানকে যদি তাদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত করে নিতে পারে, সেখানেই তার নারীত্বের সার্থকতা, সেখানেই তার বৈশিষ্ট্যের সার্থকতা, সেখানেই তার স্বাধীনতা, সেখানেই তার মাতৃত্বেরও সার্থকতা। কিন্তু পুরুষের জগৎটা সম্পূর্ণ আলাদা। তো এই বিষয়টা হচ্ছে অনেক সেন্সিটিভ বিষয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা নিয়ে আমার এবং এখানে আমরা যারা উপস্থিত আছি, আমাদের নিজেদেরও অধ্যয়ন করা দরকার, এবং আমাদের যারা পরবর্তী আছে প্রজন্ম, তাদেরকেও আমাদের এই বিষয়ে অবগত করাতে হবে। ঠাকুর বলছেন কোন মেয়ে যেন বিয়ের পূর্বে কাউকে স্বামী রূপে কল্পনা না করে, কারণ এতে তার জনম জীবন কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা কিন্তু ঠাউর করতে পারছি না। শ্রী ঠাকুর এই যে সাবধান করে দিলেন আমাদেরকে, আমি আর নির্ধারিত করছি না, আমাদের সময় সীমা নির্ধারিত থাকে। আমার এতটাই সময় ছিল নির্দিষ্ট করা। প্রত্যেকে এখানে যারা উপস্থিত আছেন সকলের মঙ্গল কামনা করছি। পরম দয়ালের আদর শ্রীচরণে জয়।